ভালোকে তুমি শুধু একাই বাসছো, আমি ভালোবাসি নাই। তুমি শুধু একাই আমাকে চেয়েছো, আমি চাইনি। তবে একটা কথা মনে রেখো, তোমার জীবনে ক্যারিয়ার হবে, টাকাও হবে, কিন্তু তোমার লাইফে প্রত্যেকটা সাকসেস উদযাপন করার জন্য তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষটা তোমার কাছে কোনোদিন থাকবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ঘটনা কি গাইস, বাংলা নাটকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে কিছু নাটকের জুটি আছে যাদের নাটক ইউটিউবে রিলিজ হলে দর্শকরা এক প্রকার ঝাঁপিয়ে পড়ে নাটকগুলো দেখার জন্য। গাইস, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলা নাটকের এমনই 15টি সেরা জুটির কথা, যেই জুটির প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের মন জুড়িয়ে যায় এবং যাদের নাটক মিলিয়ন থেকে কোটি ভিউজ অতিক্রম করে থাকে। পৃথিবীতে সবকিছুর কারণ থাকতে পারে, বুঝছেন? ভালোবাসার কোনো কারণ নেই। ভালোবাসার যদি কোনো কারণ থাকে আমি জানি না কারণটা কি। আমি শুধু জানি আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। ওরা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই। আমার প্রচুর টাকা, দুই হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। গাইস, আমাদের সাথে আপনিও বাংলা নাটকের সেরা 15টি জুটির তালিকা একসাথে এক ভিডিওতে দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা হয়তোবা এখানে আপনার পছন্দের জুটিও থাকতে পারে। একবার হাত ধরছিলাম না তোমার, ওই হাত ধরানোর পরে বুঝছিলাম যে এটা ধরনের হাত, এটা কারণ দেবো না। তোমার মতো মেয়ে যদি আমি একটা জীবনে পাইতাম, ওদার কসম কি এর প্রেম কি এর ডিরেক্ট বিয়ে করিয়ে নিতাম। সময় কম, শুরু করো। ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এরকম ইনফরমেটিভ ভিডিও আরো পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কষ্ট হইতেছে আপনারা? ওকে, আমাদের ভিডিওর প্রথম তালিকায় থাকছে মুশফিক আর ফারহান এন্ড কেয়া পায়েল। গাইস, তাদের একসঙ্গে দেখা মানে ভাইরাল কিছু একটা। দর্শকরা এই জুটিকে অনেক বেশি পছন্দ করে, তার প্রমাণ ভুলো না আমায় নাটকটি। আমার স্বাদ আছে, সাধ্য নাই। দামি জিনিস ঠিকই দেখি, দেখেও না দেখার ভান করি। আমি হাসি ভেবে, কাঁদিও ভেবে। কেন জানেন? আমি একজন মধ্যবিত্ত। যাই হোক গাইস, এরপরেই থাকছে আরশ খান এন্ড তাসনুভা তিশা। গাইস, আপনারা যারা শুরু থেকে আরশ খানকে পছন্দ করেন তারা হয়তো জানেন তাদের জনপ্রিয় জুটি ছিল আরশ এন্ড তানিয়া বৃষ্টি। কি চাও? আমার ধরতেছিস কেন? দেখ, আমি কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছি এই মায়ের কিন্তু খারাপ মন্তব্য আছে। তুই মিনিমাম 100 গজ দূরে থাকবে, ওর কোনো পাত্তা দিবি না। মনে থাকবে? মনে থাকবে, আমার মনে থাকবে। এই জুটির নাটক দেখে দর্শকরা আলাদা তৃপ্তি অনুভব করত, কিন্তু আরশ তানিয়া বৃষ্টি জুটি ভেঙে যাওয়ার পর আরশ খান আর তাসনুভা তিশা বাংলা নাটকের ট্রেন্ডিং জুটি। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। গাইস, আপনি কি মনে করেন তানিয়া বৃষ্টির সাথে আরশকে বেশি মানায়, নাকি তাসনুভা তিশা আর আরশ খানই পারফেক্ট? জানি না। গাইস, এরপরে থাকছে ইয়াশ রোহান ও তানজিন শাহের তটিনী। রোমান্টিক নাটকের জন্য বাংলা নাটকের বেস্ট জুটি হচ্ছেন ইয়াশ তটিনী। এটা লাইব্রেরি। তুমি আমাকে বলছো যেখানে আমাদের প্রথম দেখা হয়েছে সেখানে। এখানে আমাদের প্রথম দেখা হয় নাই? কোথায় হয়েছে তাহলে? সিআরবিতে। বাবা, মনে আছে তাহলে? আই ওয়াজ জাস্ট চেকিং। এই জুটি নতুন হলেও এমন ভাবে চরিত্রে ঢোকা যায় মনে হয় তাদের নিজের গল্প বলছে। তাছাড়াও তটিনী আমার হালকা ক্রাশ। কি মানুষ রে বাবা। গাইস, এরপরে থাকছে নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমি। বর্তমানে বাংলা নাটকের সব দিক দিয়ে পারফেক্ট জুটি হচ্ছে নিলয় আলমগীর এবং হিমি। এই কি করতেছো? এই তো অফিস থেকে বের হলাম, বাসা যাচ্ছি। শুনো না, আজকে না বাসা ফাঁকা, বাসায় কেউ নাই। আপু আম্মু বিয়ের দাওয়াত খেতে গেছে, আসতে অনেক সময় লাগবে। বাসা ফাঁকা হয় কিভাবে? আরে বাবা, বাসায় আমি আছি, কিন্তু আমি ছাড়া কেউ নাই। ও, তুমি একা? তাহলে আমি আসি বাসায়। আমি এতক্ষণ ধরে এটাই বলতেছি। এই জুটির নাটক দেখে কখনো আপনি হাসবেন, কখনো কাঁদবেন, আবার কখনো রোমান্টিক ফিল হবে। এক কথায় কমেডি আর ইমোশন সব একসাথে। দর্শক জানে নিলয় হিমির নাটকে কিছু স্পেশাল থাকে। পাশুর রাতে স্বামী স্ত্রী কথাবার্তা বলে, আমি আপনার পা টিপবো? তো পার্টি হাত দিয়ে কথা কবি, মুখ দিয়ে, সমস্যা কি? পাও টিপবি, কথা কবি। গাইস, এরপরে থাকছে আফরান নিশো এন্ড তানজিন তিশা। গাইস, যারা নিশু ফ্যান আছেন তারা অবশ্যই জানেন আফরান নিশো এন্ড তানজিন তিশা নাটকের কেমিস্ট্রি কতটা পারফেক্ট ছিল। আপনার প্রতি আমার যে ভালোবাসা, ভালো লাগা, এই সবকিছু হচ্ছে নিষ্পাপ।
এছাড়াও মেহজাবিন নিশু জুটি অনেকেই পছন্দ করতেন। প্রথম সকালে প্রথম দেখা, প্রথম কথা, তুমি আমার প্রথম প্রেম হয়ে থাকবা। তো আপনি কি মনে করেন নিশুর সাথে কোন জুটি পারফেক্ট ছিল, নিশু মেহজাবিন নাকি নিশু তানজিন তিশা? গাইস এরপরে থাকছে জিয়াউল ফারুক অপূর্ব এন্ড মেহজাবিন চৌধুরী। এই জুটির নাটকে একসময় ইউটিউব কাঁপাতো, তার প্রমাণ বড় ছেলে নাটক। শুনো, নিজের যত্ন নিবা, ভালো থাকবা, সবার সাথে ভালোভাবে থাকবা। এছাড়াও তাসনিয়া পারিন এবং সাবিলা নূরের সাথে অপূর্বের অভিনয়ের কেমিস্ট্রি অসাধারণ লাগে। দেখাতেই আপনাকে আমার ভালো লেগে গেছে। তারপর থেকে যখনই আপনার মুখটা দেখি কেমন যেন মায়া মায়া রাখে। গাইস এরপরে দেখছে মোশাররফ করিম এন্ড তানিয়া বৃষ্টি। ড্রামা, সামাজিক বার্তা আর কৌতুকে এই জুটি যা দেখায় তা সত্যি মনে গেঁথে যায়। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে টিয়া, দুধে আলতা সোনার বরণ, করবা আমায় বিয়া। মুখ সামনে না, কিন্তু মুখটা একদম বোতাও না দিমু। আঙ্গলাকে প্রেম করতে হলেও বিশ্বপ্রেমিক হইতে হবে, একদম মজনু। বিনোদনের পাশাপাশি এই জুটির নাটকে শিক্ষণীয় দিকও থাকে। কুত্তলে যেগুলো সোজা না না, মালের কারবারি মনে হয় আমারে। খালি বাইরে রেলই রে, তোর মারুম, টাইম লয়ে মারুম, তোরে অনেক টাইম লয়ে মারুম। এমন গান গো হুত উনছি, এন জান জেলে বিতে যায় গান গান জান। তো গাইস আপনি কি এই জুটির নাটক দেখেন? হ্যাঁ। তো গাইস এরপরে থাকছে জিয়াউল হক পলাশ এন্ড ইভানা। এই জুটির দেখা মাত্রই দর্শকের মনে পড়ে ব্যাচেলার পয়েন্ট নাটকের কথা। কমেডি আর রোমান্সের নিখুঁত মিশ্রণ থাকে এই জুটিতে। আপনি যে পরিমাণ ফাজিল, আপনাকে ডিল করা খুব টাফ হয়ে যাবে। কিন্তু আপনার সাথে যে রিলেশনশিপে যাবে তার একদম জীবন শেষ হয়ে যাবে। কি বললেন এটা? কাবিলার লগে যে রিলেশন করবে তো কোয়াল খুলি দিবে। এরকম পাওয়ার কি আর আদর ভালোবাসা সুমা কে হাইবে জীবনে সম্ভব? কুলজার লগে আটকে রাখতেন না। ইউটিউবে পলাশ ইভানা জুটির নাটকে একটু দেরিতে আসলেও দর্শকেরা তাদের নাটক দেখে শরীরে আলাদা এনার্জি ফিলিংস পায়। এত কষ্ট হলে একটা বিয়ে করতে না, বিয়ে তো আমি করবো, খালি এখন অপেক্ষা করতেছি। কিসে অপেক্ষা করতেছি? আর যে লক্ষ্মী পাখিটা আছে না, ইগে যদি আর একখান ইঙ্গিত দিয়ে দেয় তাহলে আমি বিয়েটা করিয়ে দিই। তো ব্যাচেলার পয়েন্টে সিজন 5 এর জন্য কে কে অপেক্ষা করছেন বলবো না। গাইস এরপরেই থাকছে জাহির আলভি এন্ড তিথি। এই সময় তরুণদের মধ্যে ব্যাপক পছন্দের জুটি হচ্ছেন জাহির আলভি এন্ড তিথি। ঘুম ভাঙবো না, এই ঘুম ভাঙগুনের ঘুম না। আমার মাইয়া সারা জীবনের ঘুম একবারে দিয়া ফেলাইতেছে। আমার মাইয়ার আর ঘুম ভাঙবো না। কি দেখতেইছে? যে মানুষটা সারা জীবন আপনাকে নিয়ে ভাবছে, ওই মানুষটা শেষ দেখতেইছে। মানুষটা আপনাকে পায়ে ধরছিল মায়ের চিকিৎসা করানোর জন্য, কেউ আগে আসেন না। তাদের নাটকের কেমিস্ট্রিতে থাকে রোমান্স, কমেডি এন্ড ইমোশন। আর যেটা দেখে দর্শক ফিল পাওয়ার পর ইউটিউবে এসে সার্চ করে তাদের নতুন নাটক দেখে। গাইস এরপরেই থাকছে ফারহান আহমেদ জুবান এন্ড নিহা। রোমান্টিক নাটকে এই জুটির অভিনয় থাকে একেবারে প্রাণবন্ত। আমার পাশের সিটে শুধু আমার হাজবেন্ড বসবে, হাত ধরে কাঁধে মাথা রেখে বসবো। খোলা জানালা দিয়ে যখন এলোমেলো বাতাসে আমার চুলগুলো লিপটে যাবে, পরম মমতায় চুলগুলো সরিয়ে দিবে। তাদের নাটক মানে ইয়াং জেনারেশনের লাভার বয়দের হাজার হাজার কমেন্ট এবং তাদের নাটকের ডায়লগ টিকটক থেকে শুরু করে বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে ভাইরাল হয়। আপনি ওই মেয়েটাকে ভুলতে পেরেছেন? মানুষ মৃত্যুর আগ পর্যন্ত কাউকে ভুলতে পারে না। সময়ের সাথে সাথে স্মৃতির উপর ধুলো পড়ে যায়, কিন্তু মুছে যায় না। যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টেম হয় না। তো গাইস এরপরেই থাকছে রাফসান ইমতিয়াজ শান্ত এন্ড শাইলা সাথী। নতুন হলেও এই জুটি অভিনয়ে প্রমাণ করেছে তারা এসেছে থাকতে। আপনি ক্যানটা ডাস্টবিনে না ফেলে রাস্তায় ফেললেন কেন? ও সরি। হোয়াট সরি? আপনি একটু ভালো করে তাকিয়ে দেখুন, আমরা এখানে রাস্তার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি আর আপনি এখানে নিজে থেকে ময়লা করছেন। এই জুটিকে বলা হয় প্র্যাঙ্কিং টিমের সিনিয়র জুটি। নাটক হোক হালকা বা সিরিয়াস, তাদের উপস্থিতি সবখানে উপভোগ্য। আর ফোন দিয়ে বলো সেদিন আমি তোমাকে যা বলেছিলাম সব মিথ্যা, তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম। এক্ষুনি আমার সামনে বলবা। ঠিক আছে, আমি এখনই বলছি। তো গাইস এর পরের লিস্টে থাকছে খায়রুল বাশার এন্ড সাদিয়া আইমান। মজার ক্যারেক্টার আর কিউট মুভমেন্টে ভরা নাটক মানে সাদিয়া আইমান এন্ড খায়রুল বাশার। আমি অলমোস্ট বেকার, অপদার্থ, আনস্মার্ট একটা ছেলেকে বিয়ে করে ফেলেছি। তোমাদের পছন্দ হবে না শিওর, কিন্তু আমার কিচ্ছু করার নেই, কারণ আমি ছেলেটাকে ভীষণ ভালোবাসি। তাদের নাটক দেখে দর্শকে হাসে মুগ্ধ হয়, আবারও দেখে শেষ হলে আমাকে বিয়ে করবে। কি বলেন আপনি এসব? এটা তো নাটক সাজাচ্ছি। আমি আপনাকে ভাড়া করতেছি, আর বলতে পারেন আমি আপনার থেকে
হেল্প চাই। তো গাইস এরপরেই থাকছে শামীম হাসান সরকার এন্ড অহনা। এই জুটি যখন একসাথে স্ক্রিনে আসে তখন মনে হয় যেন নাটক নয়, এটি বাস্তব গল্প। আমি দোকানে বলে কোনো কাস্টমার আইব না, এখন থেকে আমি আমার বউরে দোকানে বসাবো, আমার বউ হইব দোকানদার, আমি হবো ক্যাশিয়ার। ইমোশনাল এন্ড কমেডি দৃশ্যেও তাদের পারফরমেন্স অসাধারণ। এছাড়াও শামীম হাসান সরকারের সাথে তানিয়া বৃষ্টিকে অনেকেই পছন্দ করে। কি বলতেছো পাখি? আমার শালীদের সাথে তোমার 20,000 টাকায় কথা হয়েছে? আপনার শালীদের সাথে আপনার 20,000 টাকার কথা হয়েছে, আমার সাথে তো হয় নাই। আমি তো আর আপনার শালী না, আমি আপনার হবু বউ। আর আমি হবু বউ হয়ে যেহেতু গেটের সামনে এসে দাঁড়াইছি, আমি তো 20,000 টাকায় মানবো না। যাই হোক গাইস, এরপরেই থাকছে তৌসিফ মাহবুব এন্ড কেয়া পায়েল। তরুণদের মাঝে পছন্দের জুটি তৌসিফ মাহবুব এন্ড কেয়া পায়েল। তাদের নাটকে এমন এক প্রাণ থাকে যা সহজেই দর্শকের মনে জায়গা করে নেয়। আমার কোনো অভিমান নেই, অভিমান তো থাকে ভালোবাসায়। আমার জীবনে কোনো ভালোবাসা নেই, তাই আমার কোনো অভিমানও নেই। এছাড়াও তাদের নাটকের ডায়লগগুলো টিকটকে ট্রেন্ডিং এ থাকে। এই হাত দিতে একবার ধরছি, আর কোনোদিন ছাড়ুন, তোমারে রাখিব খুব আতরে। তো গাইস এরপরে সর্বশেষ থাকছে সাকিব সিদ্দিক এন্ড আরোহী মিম। বর্তমান সময়ে প্র্যাঙ্কিং টিমের অত্যন্ত জনপ্রিয় জুটি হচ্ছেন সাকিব সিদ্দিক এন্ড আরোহী মিম। এই জুটির নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ। আমি কি তোকে কখনো বলেছি আমি তোকে ভালোবাসি কিংবা পছন্দ করি? তোর মতো বস্তির ছেলের সাথে কি আমার যায়? কোনোভাবে ক্লাস নিলে ফার্দার তুই আমার সামনে আর আসবি না তোর এই চেহারা নিয়ে। মিরাজ কি সারা জীবন সাধনা করলেও তোমার মতো হতে পারবে বলো? আমার হিরোই তো হচ্ছে তুমি। যারা নিয়মিত প্র্যাঙ্কিং টিমের নাটকগুলো দেখেন তারা হয়তো অনেকেই জানেন প্র্যাঙ্কিং এর জনপ্রিয় জুটি ছিল মিরাজ খান এন্ড আরোহী মিম। কিন্তু প্রায় 1 বছর আগে থেকে এই জুটি ভেঙে যাওয়ায় তাদের একসাথে নাটক দেখা যায় না। তো কারা কারা মিরাজ আরোহী জুটিকে মিস করেন একটা কমেন্ট করে যাবেন। তো যাই হোক গাইস, এই ছিল মূলত বাংলা নাটকের সেরা 15টি জুটি নিয়ে আজকের মতো এই ভিডিওটি। আর এগুলোর ভিতরে আপনার পছন্দের জুটি কোনটি, কোন জুটির নাটক দেখতে আপনি বেশি পছন্দ করেন তা অবশ্যই কমেন্ট করে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আরো এরকম ইনফরমেটিভ তথ্য নিয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিবেন। তো আজ আমি যাচ্ছি, কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই স্ক্রিনের উপর ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন।